আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সবুজ পাতা দিয়ে গ্রিন টি বানাবো। নিজের বাসায় গাছেরই সব। বাইরের কোনো কিছু না, ঘরে থাকা জিনিস দিয়ে বানাবো। চলেন যাই। এসব আমার বাসার গাছের। এখানে অরিগানো পাতা আছে। আমি ২ টা অরিগানো পাতা নিয়েছি, ২ টা তেজপাতা নিয়েছি। আপনার এখানে তুলসী পাতা আছে, কিছু তুলসী পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি। এটা পুদিনা পাতা। আমি আদা কিছু ছেঁচে নিয়েছি। আপনার এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, লং নিয়েছি, ৩-৪টা গোলমরিচ নিয়েছি। কারণ গোলমরিচটা শরীর ব্যথার জন্য খুব কাজ করে, এটা দাঁতের জন্য মানে আপনার প্রত্যেকটা খাবারই কিন্তু আবার ঠান্ডার জন্য খুবই উপকার। আর এই শীতে বাসায় এরকম বানায় রাখলে আপনার বাচ্চারা বড়রা সবাই খেতে পারে, ঠান্ডা কাশি থেকে ভালো থাকবেন। তো আমি এটা বানাচ্ছি আজকে, আপনাদের এই রেসিপিটাই দেখাবো। চলেন যাই। এখানে আমি ৫ কাপ পানি নিয়েছি। ৫ কাপ পানি হয়তো টেনে ১ কাপ ৪ কাপ হবে। এখানে মশলার ব্যাকে যেগুলো আছে সব একসাথে ঢেলে দেবো। এখানে ঢেলে কিছু সময় একটু ঢেকে রেখে দিব। সব গ্রিন টি হবে, একদম একদম গ্রিন কালার। আমি এটাই করব। করার পরে আমি যদি চান এখানে আবার কিছু চা পাতাও দিতে পারেন, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। মানে আমি কিছু গ্রিনটা ঢেলে রেখে পরে চা পাতা দিয়েও জাল দিয়ে দেখাবো কালারটা কেমন আসে। আমি একটু লেড়ে দিলাম। খুবই উপকারী খাবার একটা আমার, কারণ শীতের জন্য তো আমার মনে হয় খুবই একটা পারফেক্ট খাবার। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এটাকে আমি ১ গ্লাস মানে ১ কাপ ঢেলে রেখে দিব। রেখে আপনি এভাবেই খেতে পারেন, না হলে একটু আপনার যদি মনে হয় একটু চা পাতি দিলে ভালো লাগবে, তো হালকা একটু সামান্য একটু চা পাতিও দিতে পারেন, আমিও দিব। তো এখানে আমি একটু ঢেলে রেখে দিব গ্রিনটা। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে সামান্য আমি অলরেডি ওখানে কিছু চা ঢেলে রেখে দিয়েছিলাম গ্রিন কালারটা, তো দেখছেন আমি একটু সামান্য একটু কিন্তু চা পাতি দিয়েছি। এটা কিন্তু জাল দিব না, আমি একটু ঢেকে রেখে দিব ৫ মিনিটের জন্য। দেখবেন এটা কালার কিন্তু এমনি সুন্দর, অটোমেটিক কালারটা চলে আসবে। বেশি পাতা দিইনি আমি, এখানে কালারটা সুন্দর চলে আসবে। দেখেন কালারটা কিন্তু চলে আসছে। আর চা পাতি দিয়ে তো জাল দিতেও হয় না, এটা আমার আপা শিখাইছে। এটার ফলে পুষ্টিকর নষ্ট হয়ে যায়। যাই হোক, এখন আমি আপনাদেরকে গ্লাসে ঢেলে দেখাই। এখানে আমি গ্রিনটা যে ঢেলে রেখে দিয়েছিলাম গ্লাসে আগেই, তো সেটা এখানে ১ গ্লাস ঢেলে নিলাম মানে কাপে। আর এখানে আমি পাতি যেটা দিচ্ছি সেটাও ঢেলে নিছি। তো একটু লেবু দিয়ে আপনি দুই পাশে ২ পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করছি। আমার চাটা কেমন হয়েছে, গ্রিন চাটা, গ্রিন টি বলে আর কি। এটা গ্রিন টি আর এটা চা, ২টা কেমন হয়েছে আমার ভিডিওতে অবশ্যই জানাবেন। আর বাসায় বানায় খেয়ে দেখবেন, খুব শরীরের জন্য খুব উপকারী একটা খাবার। আর বাসায় পারলে পুদিনা পাতা, তুলসী পাতা, অরিগানো গাছ সবসময় লাগায় রাখবেন।